সাহসী দুই কিশোরের গল্প। ঐতিহাসিক বদর যুদ্ধে যাদের হাতে ইসলাম ও নবীজির দুশমন আবু জেহেলের মৃত্যু হয়েছিল, কিভাবে এই দুই কিশোর বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং কিভাবে তারা আবু জেহেলকে হত্যা করে। এই ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে সঙ্গে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। দুই কিশোরের বদর যুদ্ধের গল্প। বদরের ময়দান, একদিকে মুসলমান আর একদিকে কাফের। মুসলমানদের দলে আছেন স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও আছেন সাহাবিগণ। কাফেরদের দলে রয়েছে মক্কার বড় বড় কাফের সর্দার। বহুদিন পর্যন্ত যেসব কাফের মক্কায় মুসলমানদের কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে, তাদের অনেকেই এই যুদ্ধে এসেছে। বদর যুদ্ধ হলো কাফেরদের সাথে মুসলমানদের প্রথম প্রকাশ্য জিহাদ। তুমুল যুদ্ধ চলছে, চারিদিকে শত্রুকে খুঁজে চলছে সবাই, কেউ কারো দিকে নজর দিতে পারছে না। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করেছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায়। হঠাৎ দেখলেন তার দুপাশে এসে দাঁড়ালো দুটি বালক, দুজনেই মুসলিম। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক দুজনের দিকে তাকালেন। মনে মনে তিনি হতাশ, এরা তো নিতান্তই বালক, এরা যুদ্ধ করবে কিভাবে। তিনি ভাবছিলেন, যদি তার আশেপাশে আরও শক্ত সমর্থ মুসলমান থাকতেন তাহলে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ চালানোর সময় একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেন। কিন্তু সেই কাজ কি বালক দুজনকে দিয়ে সম্ভব? বালক দুজনেই সম্পর্কে তিনি যখন এ ধরনের ভাবনা ভাবছিলেন, তখনই এই বালক এসে তার হাত জড়িয়ে ধরল। তারপর বলল, চাচা যান, আপনি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আওফ জবাবে বললেন, হ্যাঁ চিনি, কিন্তু আবু জেহেলকে তোমার কি প্রয়োজন? সেই বালক বলল, আমরা শুনেছি আবু জেহেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, নবীজির নামে আজে বাজে কথাবার্তা বলে বেড়ায়। আল্লাহর কসম, যদি আবু জেহেলকে দেখতে পাই তার জীবন খতম করার আগেই আমি ক্ষান্ত হব না। যদি তাকে খতম করতে না পারি তবে নিজেই শহীদ হয়ে যাব। বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। অল্প বয়সী বালক, অথচ অসামান্য সাহস। এ সময়ের উপর বালকটিও তাকে জিজ্ঞাসা করল, আবু জেহেল কে, কোথায় পাওয়া যাবে? জানতে চাইল আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে প্রশ্ন করলেন, আবু জেহেলকে তোমার কি প্রয়োজন? এই বালকটিও আগের বালকের মতোই জবাব দিল, আবু জেহেলকে যেখানেই পাওয়া যাবে তাকে হত্যা করবই, এই প্রত্যয় ব্যক্ত করল। পাশে দাঁড়ানো দুই কিশোর কথায় আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিস্মিত হচ্ছিলেন, অবাক হয়ে যাচ্ছিলেন, তখনই দেখলেন যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে ছুটে বেড়াচ্ছে আবু জেহেল। কিশোর দুজনকে দেখিয়ে দিলেন তিনি, বললেন, তোমরা আমার কাছে যার পরিচয় জানতে চাচ্ছ, ওই যে সেই লোকটা যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখের কথা শেষ হতে না হতেই বালক দুজন ছুটল। তীরের মতো ছুটতে ছুটতে গিয়ে আবু জেহেলের সামনে হাজির হলো দুজনই। আবু জেহেল ঘোড়ায় চড়ে ছুটছিল। বালক দুজনের পক্ষে ঘোড়ায় চড়ে থাকা আবু জেহেলের শরীরে সরাসরি আঘাত করা ছিল অসম্ভব। একজন আক্রমণ করলো আবু জেহেলের ঘোড়ায়, আরেকজন আবু জেহেলের পায়ে খোলা তলোয়ার দিয়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যেই কাফের সর্দার আবু জেহেল মাটিতে গড়িয়ে পড়ল। মাটিতে পড়তেই চটফট করতে লাগলো আবু জেহেল। বালক দুজন সমাল তলে তাকে আঘাত করতে চলল। আবু জেহেলের পাশে পাশে যুদ্ধ করছিল তারিক ছেলে। হঠাৎ করেই বাবার এই করুণ দশা হতে দেখে সে থমকে গিয়েছিল প্রথমে। এরপর সে বালক দুজনের একজনের উপর তরবারি চালিয়ে দিল। বালকের মাথা লক্ষ্য করে তরবারি আঘাত করেছিল আবু জেহেলের ছেলে, কিন্তু সেই আঘাত এসে লাগলো বালকের হাতে। হাতটি শরীর থেকে আলাদা হয়ে গেল, একটি চামড়ায় ঝুলে রইল। আবু জেহেলের ছেলে ভেবেছিল আক্রমণ করে সে বালকের হাত যখন কেটে ফেলতে পেরেছে তখন আর বালক দুজনকে ধরাশয়ী করা কোনো ব্যাপারই নয়। কিন্তু তার এই ভাবনার মৃত্যু হলো সামান্য সময়ে। যেই বালকের হাত কেটে ঝুলে গেছে, যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে বলে সে পায়ের নিচে হাত রেখে এক টানে নিজের হাতটা ছিঁড়ে ফেলল। তারপর ছিঁড়ে ফেলা হাত দূরে নিক্ষেপ করে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। এই অবাক করা কাণ্ড দেখে আবু জেহেলের ছেলে দ্রুত সেখান থেকে ছটকে পড়ল। বালক দুজন আবারও আবু জেহেলের শরীরে
উপর চড়ে বসল। এখনও আবু জেহেল মরেনি। দূর থেকে বালকদের অভাবনীয় আক্রমণ আবু জেহেলের এই মরণ দশা দেখে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। এক কূপে আবু জেহেলের শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন। রাসূলের এক ভয়ানক দুশমনকে খতম করল দুই কিশোর, সাহসী কিশোর দুজনের। একজনের নাম মাআজ, আর এর হাত কাটা গিয়েছিল। অপরজনের নাম মুআওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর সাহাবী এরা। এদের সাহস বীরত্ব দেখে শেষ পর্যন্ত বদর যুদ্ধের প্রান্তে সবাই অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই স্টোরি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকন দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওয় আপনার সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।